কিরে অমলা, ওদিকের হাওয়া গরম নাকি? তুমি ওদের কথা ছাড়ো তো দাদু, রান্নাঘরের ঝামেলার মধ্যে তুমি আবার ঢুকতে যেও না যেন। তা তুই ঠিকই বলেছিস, সংসারের বেশিরভাগ ঝামেলার উৎস ওই রান্নাঘর। আচ্ছা, তুই এত সব জানিস কি করে বলতো? ওমা, জানবো না কেন গো দাদু? আজ থেকে তো আর বাড়ি বাড়ি কাজ করছি না, সবার বাড়ির হাড়ির খবর জানি। তবে হ্যাঁ, এ বাড়ির কথা ও বাড়ি, ও বাড়ির কথা এ বাড়ি, এসব আমি করি না। তুমি বলো, এত বছর ধরে আমাকে দেখছো, কখনো কারো অপকার করেছি? তা ঠিক। তুই হলি ধানি লঙ্কা, আমিও বাকি কম উপদেশ নেই তোর থেকে। তুমি না দাদু কখন কি যে বলো তা ঠিক নেই। তুমি যে সরকারি বড় অফিসার ছিলে, ভেবেছো সে কথা কি জানি না? তুই আবার জানবি না, কাজের সাথে সাথে গোয়েন্দাগিরিও করিস, তা কি আমি জানি না? গোয়েন্দা না ছাই, এ বাড়ির কাজের মেয়ে আমি। তা ঠিক বলেছিস, এ বাড়িতে তুই একমাত্র কাজের, আর বাকি সব অকাজের। আচ্ছা, এবারে বল দেখি, তোর গিন্নিমা এত শোরগোল করছে কেন? বড় কোনো গোলমাল নয় তো? আরে না না দাদু, বড় গিন্নিমা ছোট গিন্নিমার রোজ সকালের ক্যাচাল। বুঝেছি, বাজারের ফর্দ তো। এই নিয়েই দুই বউয়ের আদ্যিকালের ঝামেলা। তা নিখিল কোথায়? কে? ছোট দাদু? সে তো পাড়ার ক্লাব ঘরে গেল। পরের রবিবার কি সব খেলা আছে না? হ্যাঁ, তাই তো বটে, ফুটবল টুর্নামেন্ট। নিখিলই তো হর্তা কর্তা। ছোট দাদুর এই বয়সেও কি দাপট! তুমি কিন্তু দাদু একটু বেশি বুড়ো হয়ে গেছো। ঠিক বলেছিস, তাহলে এবার আমিও যাব খেলা দেখতে। আচ্ছা, আমি কিন্তু নিয়ে যাব তোমাকে। আর শোনো দাদু, তুমি কিন্তু চুপি চুপি ওই ফুটবল খেলাটা আমাকে বুঝিয়ে দেবে, না হলে মাঠে গিয়ে ফ্যাসাদে পড়বো। আচ্ছা, তুই যা, এবার বাজারের ফর্দটা নিয়ে আয়। বাজারটা রোদ বাড়ার আগেই করে ফেলি। আচ্ছা, নিয়ে আসছি। তুই যাই বলিস ছোট, আজ সর্ষে ইলিশ আর ভেটকি পাতুরি ছাড়া চলবেই না। না না দিদি, সর্ষে ইলিশ না হয় হলো, কিন্তু ভেটকি পাতুরি অত ঝামেলা তোমাকে আজ করতে হবে না। তুই বললেই হলো? হ্যাঁ, কতদিন পর জিতু আর বৌমা আসছে বলতো, ওদের একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো না? আহা দিদি, আমি কি ওদের খাওয়াতে না করছি? তবে ইলিশ তো হচ্ছে, তাহলে আবার ভেটকি পাতুরি কেন? ওরা তো বিকেলেই আবার শহরে ফিরে যাবে। তা থাক, দুজনেই তো ডাক্তার, সপ্তাহে একটা দিনই তো বাড়িতে আসে একবেলার জন্য। না না, আমি কোনো কথা শুনবো না, ইলিশ ভেটকি দুটোই হবে। এই তোমার এক দোষ দিদি, একবার কিছুতে গো ধরলে আর নড়ানোর উপায় নেই। আমি তো কোমর ব্যথায় নিচে বসতেই পারবো না, তুমি তো না হয় রাঁধবে, কিন্তু এত কিছু কেটে কুটে জোগাল দেবে কে? কেন? আমি আছি না, তোমাদের কোনো চিন্তা নেই, আমি সব গুছিয়ে গাছিয়ে দেব। তুই পারবি ওসব? না পারার কি আছে, আর না পারলে তুমি দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন যা, জিতুর ঘরে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতো। যা যা। সে আমি করে দেব, বাগান থেকে ফুলও রেখে দেব ফুলদানিতে। কতদিন পরে ডাক্তার জেঠু আসছে। আমিও তো তাই বলছি রে। আর তোর এই ছোট গিন্নিমা, বুঝলে তো, ছেলেটা বাড়ি আসছে কতদিন পরে। যা করার করো, কিন্তু রাত্রে আবার কোমর ব্যথা হলে কে দেখবে শুনি? কেন, অমলা আছে না? উফ, তুমি না গিন্নিমা, কতবার বলি আমার নাম অমলা না, অমলা, বুঝেছো? অমলা। ওই হলো। শোন না, তুই বাপু আমাকে উদ্ধার করে দিস কিন্তু। এই যা, ফটোটা দাও তাড়াতাড়ি, বড় দাদু বাজারে যাবে তো। এই নে, শুধু শুধু এক গাদা জিনিস বেশি বেশি লিখেছো দিদি।
দাদার একা রাঁধতে খুব কষ্ট হবে। সে হোক, রোজ রোজ তো আর হয় না। ছেলে বৌমা আসবে আজ। কিরে অমলা, তোর গিন্নি মায়ের গোসা হয়েছে কেন? বেশি কিছু হয়নি। তুমি চা খাবে ছোট দাদু? চা করবি তুই? তোর ওই গিন্নি মা খেলে আমি খাবো। এই অমলা, তোর দাদুকে বল বেশি আদিক খেতে না করতে। আমি চা করে আনছি। তুই আবার চা করবি? ওদিকে দিদি বলেছে না তোকে জিতুর ঘর পরিষ্কার করতে? দেরি হলে আবার চিৎকার করবে কিন্তু। সে আমি করে দেব, ঘরদোর পরিষ্কার করাই আছে। তবে বড় গিন্নিমা বলেছে আজ নিজে গিয়ে সব একবার দেখে নেবে। নতুন বিছানার চাদরও আনিয়েছে। তাই তো, আজ জিতু আসছে। আমি তো